নবীপুর বাসতলা বাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিন তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ইসলাম প্রিয় তাওফিক জনতা ও পর্দার আড়ালে অবস্থানরত আমার দ্বীনী মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই রব্বুল ইজ্জাত রব্বে করিম রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া আদায় জ্ঞাপন করব, যিনি আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের যুগে পৃথিবীর এই ক্লান্তি লগ্নে পৃথিবী যখন ফিতনায় আচ্ছাদিত, তখন দ্বীনী মজলিসে বসে কিছু কোরআন ও হাদিসের কথা বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মাজমা খুবই গুরুত্বপূর্ণ মাজমা। লাখ কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করেছেন। এই এলাকায় অনেক লাখ মানুষ আছে, কিন্তু সবাই এই মজলিসে বসার সৌভাগ্যবান হয় না। সবার কপালে এই সৌভাগ্য জোটে নাই। আমাদের কপালে, আপনাদের কপালে এই সৌভাগ্য জোটেছে। আল্লাহ কোরআনে বলেন যে তিনি কিছু মানুষের সিনাকে খুলে দেন তার দ্বীনকে বুঝার জন্য। আমরা সেই সমস্ত লোকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি, এই জন্য আমরা বসার মতো সৌভাগ্যবান হয়েছি। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? এই হায়াত দিয়েছেন। হায়াত দেওয়ার দুনিয়াতে পাঠার একটাই উদ্দেশ্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? ইবাদতের জন্য। এই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। এর একটা শেষ আছে কি আছে না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি যেন দেখতে পারি কে আহসানু আমালা, উত্তম আমল করতে পারে। তা আল্লাহ জীবনকেও সৃষ্টি করেছেন, মৃত্যুকেও সৃষ্টি করেছেন। যেমন আমাদেরকে জীবন দিয়েছেন, ঠিক তেমনি একদিন আমাদের মৃত্যু দিয়ে দিবেন, আমাদের মৃত্যু দিবেন। এই মৃত্যুর পর যখন আমরা আবার কিয়ামতে পুনরুজ্জীবিত হব, পুনরায় জীবিত হব, আমাদেরকে পুনরুত্থিত করা হবে, তখন মৃত্যু নামক বস্তুটা আর থাকবে না। তখন মৃত্যু নামক বস্তুটা আর থাকবে না। এই দুনিয়াতে থাকাকালীন অবস্থায় দুনিয়া আর আখিরাতের মধ্যে যে একটা সম্পর্ক, এই সম্পর্ক এক অবস্থান থেকে অনেক অবস্থায় যাওয়ার জন্য যে সম্পর্কের প্রয়োজন, যে সেতুর প্রয়োজন, সেই সেতুর নাম হল মৃত্যু। ধরেন আপনাদের এখানে 2টা গ্রাম, এই গ্রাম আর আরেক গ্রাম, মাঝখানে একটা খাল। যদি এই গ্রাম থেকে ওই গ্রামে যেতে হয় তাহলে কি লাগবে? সেতু বা হাক্কা, যেটা লাগবে না, কিছু একটা লাগবে। তো দুনিয়ার জীবন থেকে পরকালিক জীবনে যদি আমাদের যেতে হয়, পরকালে যদি আমাদের পাড়ি দিতে হয়, পা দিতে হয়, তাহলে আমরা যে সেতুর মাধ্যমে পাড়ি দিব, যে যানবাহনের মাধ্যমে আমরা পাড়ি দিব, সেই যানবাহনের নামটা হলো কি? মৃত্যু। আর এই মৃত্যু একদিন আমাদের আসবেই। আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। রব্বে কারীম বলছেন, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুকুমুল মাউত, মৌত তোমাদেরকে আঁকড়িয়ে ধরবেই, মৌত তোমাদেরকে ধরবেই। তোমরা যেখানেই থাকো না কেন, মৌত তোমাদেরকে ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় কেল্লায় বা মজবুত কেল্লায় অবস্থান করো। আল্লাহ বলছেন যে তোমরা এমন জায়গায় থাকো, তুমি এমন একটা কেল্লা তৈরি করলে, এমন একটা বিল্ডিং তৈরি করলে,
পৃথিবীর সমস্ত প্রযুক্তি সেখানে তুমি খাটাবে, এমন একটি দুর্গ তৈরি করলে, সেখানে এমন একটা রূপ তুমি তৈরি করলে যে রূপটা গ্লাস প্রুফ কাঁচ দিয়ে ঢাকা, চারদিকে গ্লাস প্রুফ কাঁচ দিয়ে বেষ্টন করা, একটা সুইতে ঢুকবে, সেই ঢুকার ক্ষমতা নেই, এতটুকু ফাঁকও নেই। আল্লাহ বলছেন এমন স্থানেও যদি তুমি থাকো, শুনে রেখো বান্দা, তাহলে সেখানেও মালাকুল মউত মৃত্যুদূত হযরতে আজরাইল আলাইহিস সালাম পৌঁছাবেন এবং তোমার প্রাণ পাখিটাকে নিয়ে যাবেন। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যা, যদি সুদৃঢ় কেল্লাতে, মজবুত কেল্লাতে যদি থাকো, অট্টালিকায় থাকো, সেখানেও মৃত্যু তোমার কাছে পৌঁছাবে। তুমি ভাবছ যে আমি আমার সমস্ত ক্ষমতা দিয়ে, অর্থ দিয়ে এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করব যে মৃত্যু আমার কাছে আসতে না পারে। আপনারা জানেন মাইকেল জ্যাকসন এক ব্যক্তির নাম, খ্রিস্টান কি নাম, মাইকেল জ্যাকসন পৃথিবী বিখ্যাত গায়ক ছিলেন, পৃথিবী বিখ্যাত ব্যক্তি ছিলেন। সে নিজের হায়াত বাড়ানোর জন্য 24 ঘন্টা 50 জন ডাক্তারের একটা দল নিজের সাথে রাখত, যাতে করে সে সবসময় সুস্থ থাকে এবং নিজের হায়াতকে অনেক লম্বা করতে পারে। সম্ভবত 250 বছর বাঁচার সে একটা টার্গেট নিয়েছে। এই জন্য সে তার সমস্ত অর্থকে ব্যয় করেছে, ডাক্তারের পিছে ব্যয় করেছে, নিজের কাছে ডাক্তার রেখেছে যে 24 ঘন্টা তাকে পর্যবেক্ষণ করত, যে এমন কোন অসুখ না আসুক যেটার দ্বারা আমি রোগাক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিব। কিন্তু কি আসলো, তার সেই চেষ্টা কাজে আসলো না। মাত্র যখন 50 বছর বয়সে পদার্পণ করলো, 50তম বছরে পা রাখলো, তখনই মৃত্যুদূত হাজির হয়ে গেল। তার সে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, ডাক্তারের দলকে নিজের সাথে রেখেছিল মৃত্যু থেকে বাঁচার জন্য, কিন্তু সেটা কাজে আসে নাই। আল্লাহ এই জন্যই বলেছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, আর তুমি যেখানেই থাকো না কেন, আইনামা তাকুন, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, তোমার অবস্থান যতই শক্তিশালী হোক না কেন, তোমার অবস্থান যতই মজবুত হোক না কেন, যেমনই হোক না কেন, মৃত্যু তোমাকে গ্রাস করবেই করবে, মৃত্যু তোমাকে গ্রাস করবে। এখন আপনি চিরাকাটায় শুয়ে থাকুন অথবা বিশাল অট্টালিকায় থাকুন, মৃত্যু আপনাকে আসবেই, আসবে না আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা বস্তুকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, প্রতিটা নফসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ চিরস্থায়ী নয়, আমি আপনি চিরস্থায়ী থাকতে পারবো না, চিরস্থায়ী থাকার জন্য এখানে আসে নাই। মৌত কাসেন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন, আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, সাতুদফানু আন কারীবিন ফিত তুরাবি, সাতুদফানু আন কারীবিন ফিত তুরাবি, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলুলিল মাউতি ইয়াবনুলিল খারাবি। মৃত্যু আপনার কাছে আসবেই। চিরস্থায়ী থাকার স্থান দুনিয়া নয়, এই দুনিয়াতে আমি আপনি চিরস্থায়ী থাকবো না। সাতুদফানু আন কারীবিন ফিত তুরাবি, অতি সত্বর আমাদের ঘর মাটির তলে আমাদের যেতেই হবে, আমাদের ঘর মাটির তলে যেতেই হবে। আপনি যত দামি বাড়ির মালিক হন না কেন, এই দামি বাড়ি আপনার চিরস্থায়ী বাড়ি নয়। অবশেষে দিন যখন ফুরিয়ে যাবে, বেলা যখন শেষ হয়ে যাবে, আপনাকে আমাকে 3.5 হাত মাটির তলে বাঁশের নিচে যেতেই হবে। কথা ঠিক কি ঠিক না? ঠিক। এই যে আমাদেরকে আল্লাহ হায়াত দিলেন, সংক্ষিপ্ত হায়াত, কারো জন্য 40 বছর, কারো জন্য 50 বছর, কারো জন্য 60 বছর। যখন এই হায়াত, নির্দিষ্ট একটা হায়াত আমাদের শেষ হয়ে যাবে, আজালুন মুসাম্মা আমাদের এসে যাবে, যখন আমাদের নির্দিষ্ট বরাদ্দকৃত হায়াতটা এসে যাবে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন আপনার আমার আজালুন মুসাম্মা এসে যাবে, নির্দিষ্ট
নির্দিষ্ট সময়টা এসে যাবে, মালাকুল মউত এসে আমাকে আপনাকে এক মুহূর্ত টাইম দিবে না যে বান্দা তুই আরো এক মুহূর্ত বেশি দুনিয়াতে থাক তোর বরাদ্দকৃত হায়াত থেকে, অথবা এটাও করা হবে না ওরে বান্দা তোকে হায়াত দেওয়া হয়েছে এটুকু তোকে একটু আগে নিয়ে যাই, এটাও করা হবে না। বরং যখন সময় আসবে ঘড়ির কাঁটা বরাবর হবে, আপনার আমার সমাজে আপনার আমার হায়াতটাও বরাবর শেষ হয়ে যাবে। আজালুল মুসাম্মা আসলো এসে যাবে, আপনার আমার জীবনের গাড়ি থেমে যাবে। কাউকে সময় দেওয়া হবে না, কাউকে সময় দেওয়া হয় নাই। পৃথিবীর ইতিহাসে এমন কোন ব্যক্তি যায় নাই যে কাউকে সময় দেওয়া হয়েছে। পৃথিবীর শুরু থেকে যখন হযরত আদমকে আর হাওয়াকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সাথে আযাজিল লানত প্রাপ্ত ব্যক্তি ইবলিস, তাকেও দুনিয়াতে পাঠানো হয়েছে, কিন্তু তাকে একটা দীর্ঘ হায়াত দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। তারও একদিন কি হবে? মৃত্যু হবে। যদিও সে পৃথিবীর শুরু থেকে আছে, কিন্তু একদিন পৃথিবীর বিদায় লগ্নে শেষ লগ্নে তার কি হবে? যেতে হবে। কাউকে থাকতে দেওয়া হয় নাই, কাউকে থাকতে দেওয়া হতো না। এই যে রব্বে কারীম হাজার হাজার ফেরেশতা সৃষ্টি করেছেন না, বাইতুল মামুর নামে একটা স্থান আছে। কাবা ঘর যেমন জমিনের দামি একটি ঘর, আমরা কোন দিকে চেষ্টা করি? কোন দিকে? আমাদের কাবা, আমাদের কিবলা কাবা। দুনিয়ার দামি স্থান হচ্ছে কাবা। ঠিক সাত আসমানে একটা দামি ঘর আছে, যেই ঘরে ইবাদত করে ফেরেশতারা, সেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর সেটা এমন এক ঘর, সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা ঢোকে ইবাদতের জন্য। যেই ফেরেশতারা একবার ঢোকে ইবাদতের জন্য, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার সুযোগ পায় না ওই ঘরে ঢোকার মতো। তাহলে বুঝুন রব্বে কারীম কত পরিমাণ ফেরেশতা তৈরি করেছেন। দৈনিক 70,000 ঢোকে, কিয়ামত পর্যন্ত চান্স পায় না। একবার চান্স পাইলে সে আর দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত চান্স পাবে না ওই ঘরে গিয়ে ইবাদতের জন্য। তাহলে কত সংখ্যক ফেরেশতা হিসাব করেন, বাড়িতে গিয়ে ক্যালকুলেটর চাপুন যে রব্বে কারীম কত ফেরেশতা তৈরি করেছে। এই যে মিলিয়ন মিলিয়ন ফেরেশতা তৈরি করেছে, যখন কিয়ামত হয়ে যাবে, সব পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন বাকি থাকবে ফেরেশতারা শুধু। এই পৃথিবীর কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, এই যে তুমি বিশাল পর্বত দেখতে পাচ্ছ, বিস্তৃত সমুদ্র দেখতে পাচ্ছ, মরুভূমি দেখতে পাচ্ছ, গাছগাছালি দেখতে পাচ্ছ, এই যে খোলা আকাশ দেখতে পাচ্ছ, এগুলো সবকিছু খান খান হয়ে যাবে, খান খান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সবকিছুই ধ্বংস হয়ে যাবে। বাকি তাদেরকে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র রব্বে কারীম থাকবে। ফেরেশতারাও একদিন ধ্বংস হয়ে যাবে। যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ফেরেশতারা শুধু অবশিষ্ট থাকবে, তখন আল্লাহ আজরাইলকে অর্ডার করবে, যা এক এক ফেরেশতাকে ধর আর তাদের রূহকে কবজ কর। আজরাইল অর্ডার পেয়ে সমস্ত ফেরেশতার রূহ কবজ করতে করতে এক পর্যায়ে এমন স্থানে উপনীত হবে যে আরশে আজিম বহনকারী ফেরেশতা ব্যতীত আর কোন ফেরেশতা বাকি নাই, সমস্ত ফেরেশতার রূহকে নিয়ে নিবে। তখন আজরাইল রব্বে কারীমের দুয়ারে এসে বলবে, আল্লাহ আর কেউ বাকি নাই, শুধু আপনার আরশ বহনকারী যে ফেরেশতারা আছে এরা ছাড়া। আল্লাহ আদেশ দিবেন এদেরও রূহ কবজ কর। তখন আল্লাহর আদেশে আরশ বহনকারী যে ফেরেশতারা আছে তাদের রূহকেও কবজ করা হবে। যখন সবাই শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ আর আজরাইল বাকি থাকবে, তখন আল্লাহ বলবেন, সবাই তো শেষ, এবার তুই তোর নিজের রূহকে কবজ কর। যে আজরাইল লাখ লাখ মানুষের রূহ কবজ করেছে, হাজার হাজার প্রাণীর রূহ কবজ করেছে, ফেরেশতাদের রূহ কবজ করেছে, সবার রূহ কবজ করেছে, সেই আজরাইল একদিন বাধ্য হবে নিজের রূহকে নিজে কবজ করার জন্য। নিজের রূহকে নিজে কবজ করার জন্য কেউ থাকবে না, কেউ থাকবে না, কিছুই থাকবে না, একমাত্র আল্লাহ ছাড়া। সবকিছুই শেষ হয়ে যাবে, সবকিছুই শেষ হয়ে যাবে। আপনার আমার হায়াতটা শেষ হয়ে যাবে। আগাম মুসাম্মা যখন এসে যাবে, মসজিদের মাইকে মুয়াজ্জিন ঘোষণা দেবে, আরে অমুক বাড়ির অমুক ছেলেটা, অমুক পিতার অমুক ছেলেটা আজ সকাল এত ঘটিটায় ইন্তেকাল হয়েছে, এত ঘটিটায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, বিদায় নিয়ে চলে গিয়েছে। মসজিদের মাইকে আপনার এমন হবে, আর কি অবস্থা হবে সেই মুহূর্তে। আপনি আছেন কিন্তু বলতে পারছেন না, চিৎ করে আপনাকে শুয়ে রেখেছে, কিন্তু আপনার নড়াচড়া নেই।
এই হাতকে কতই না শক্তি দিয়ে নাড়িয়েছেন, এই পা দ্বারা কতই না দৌড়িয়েছেন, কত শক্তি খাটিয়েছেন, এই মুখ দিয়ে কতই না শব্দ উচ্চারণ করেছেন, কতই না বাক্য বলেছেন, কিন্তু সেই দিন এই মুখ আর মুখের কাজ করবে না, এই হাত আর হাতের কাজ করবে না, এই পা আর পায়ের কাজ করবে না, সব অচেতন হয়ে যাবে, একদম লম্বা সোজা হয়ে পড়ে থাকবে। সেটার নামই হল মৃত্যু। সেটার নাম কি? মৃত্যু। এই মৃত্যু সবার আসবে কি আসবে না? এই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে কি হবে না? হবে কি হবে না? যদি প্রস্তুতিহীন কোন ছাত্র পরীক্ষাতে যায়, ধরুন এসএসসি পরীক্ষা হয় না, এক ছাত্র সে এসএসসি পরীক্ষার্থী, তার স্বপ্ন সে পাস করবে, ভালো মার্কে পাস করবে, কিন্তু তার স্বভাব হলো সে বই তার কাছেও যায় না, পড়েও না। সে মনে মনে লালন করে আমি এ গ্রেড পাবো, এ প্লাস পাবো, কিন্তু সে বই তারও যায় না। যখন পরীক্ষা আসবে, পরীক্ষা এসে যাবে, প্রশ্নপত্রের উত্তর সে দিতে পারবে? কেন পারবে না? সে প্রস্তুতি গ্রহণ করে নাই। এই জন্য সে যেমন উত্তীর্ণ হতে পারবে না। আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য পাঠিয়েছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, আল্লাহ কেন পাঠিয়েছেন? পরীক্ষার জন্য। আমরা যদি সেই পরীক্ষার প্রস্তুতি না নেই, তাহলে আমরা সেদিন উত্তীর্ণ হতে পারবো না। প্রস্তুতিহীন আমরা আমাদের শরীর থেকে জানটা বের হয়ে যাবে। আমাদের যে মাকসাদ, আমাদের অর্জন হলো জান্নাত অর্জন করা। আমরা যদি সেই জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে না পারি, বিনা প্রস্তুতি যদি আমাদের সময়গুলো চলে যায়, তাহলে আমাদের সেদিন আসবে ওই ছাত্রের মতো যে আমরা নাকামিয়াব হয়ে যাব, নাকামিয়াব হয়ে যাব। সেদিন আফসোস করলেও আর কোনো লাভ হবে না। হায়, সেদিন যদি আফসোস করেন আর নিজের হাতকে কাঁপান, কেন আমি প্রস্তুতি গ্রহণ করি নাই, কেন অমুক সময় আমি আমার রবের ডাকে আহ্বানে সাড়া দেই নেই, তখন কোন কাজে আসবে না। কাজে আসবে আসবে না। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন তারা রব্বে কারীমের দরবারে ফরিয়াদ করে একটা জিনিসই চাইবে, হে রব, আমাদেরকে দ্বিতীয়বার সুযোগ দিন, পৃথিবীতে দ্বিতীয়বার পাঠান, আমরা ভালো কাজ করব, আপনার অনুগত্য স্বীকার করব। কিন্তু রব্বে কারীম সেই চান্স দিবেন না। এই সুযোগ একবারই দুনিয়াতে থাকাকালীন অবস্থায়। যখন দুনিয়া তুমি চলে যাবে, তোমাকে আর সেই সুযোগ দেওয়া হবে না। ভালো কাজ করার বা মন্দ কাজ করার কোন সুযোগ তোমাকে দেওয়া হবে না। তোমাকে পাঠিয়েছে আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠার একটাই কারণ, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, উত্তম আমল করে, এটা যাচাইয়ের জন্য আপনাকে আমাকে পাঠিয়েছে। যে আমাদেরকে পৃথিবীতে পাঠানোর একটাই উদ্দেশ্য, আমাকে জীবন দেওয়া, আমাকে মৃত্যু দেওয়া, একটাই উদ্দেশ্য। এই যে তোমাকে জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি, তুমি কি আহসানু আমালা করতে পেরেছো? তুমি কি উত্তম আমল করতে পেরেছো? উত্তম আমলের জন্যই আল্লাহ আমাদেরকে গ্রহণ করেছেন। আজ আমরা আমাদের উদ্দেশ্য থেকে, আমাদের মাকসাদ থেকে আমরা গাফেল। অনেক দূরে চলে গেছে দিন থেকে, অনেক দূরে চলে গেছে দিন থেকে। কত দূরে চলে গেছি জিজ্ঞাসা তোর পড়ালেখা কেমন? ভালো। পড়তে কই গেছি জানি না, গাছের তেনে পড়ি, করতেন পরে জিজ্ঞাসা খরচ করে পড়ি, কইতে পড়ি, গাছের তেনে পড়ি। আমাদের অবস্থা, আমলের অবস্থা এমন, আমল করি, ভালো করি, কি করি? শুধু জুমার দিনে যাই, শুধু ঈদে যাই। এই হচ্ছে আমাদের আমলের অবস্থা। হায়, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, জান্নাত জাহান্নাম যখন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামীদের মতো দুর্ভাগা, হতভাগা তো আর কেউ নেই, লাঞ্ছিত অপদস্থ কেউই নেই। কিন্তু জাহান্নামীরা জাহান্নামে থাকবে, জান্নাতীরা জান্নাতে আয়েশ করবে, ঠিক। কিন্তু একটা তাদের মনে দুঃখ রয়ে যাবে, একটা বেদনা তাদের রয়ে যাবে। জানেন সেই বেদনাটা কি? জান্নাতীরা কিসের বেদনায় আক্রান্ত হবে? জান্নাতে এত নিয়ামত রব্বে কারীম এত নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত আর দুনিয়াতে এত নিয়ামত দিয়েছেন। ওয়াইন তাও এতই নিয়ামত দিয়েছেন, লা তাহসুহা। কোরআনে বলছেন ওয়াইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে এত নিয়ামত দিয়েছি, বান্দা তুই যদি গণনা করতে শুরু করো, ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে শুরু করেছ, তোকে আমি এত নিয়ামত দিয়েছি, তুই কখনো তা গণনা করে শেষ করতে পারবি না। দুনিয়াতে এত নিয়ামত দিয়েছেন যে বান্দার পক্ষে অসম্ভব। এটা
গণনা করা, তার রবের রহমত, তার রবের নিয়ামত গণনা করা দুনিয়াতেই অসম্ভব, তাহলে জান্নাতে কত নিয়ামত দিয়েছেন, জান্নাতে কত নিয়ামত দিয়েছেন। কিন্তু জান্নাতীরা যখন জান্নাতে যাবে, নিয়ামতটা ভোগ করবে, কিন্তু মনের মধ্যে যেই ব্যথাটা রয়ে যাবে, যেই আক্ষেপটা রয়ে যাবে, সেটা হলো হায় আমি অমুক সময় কেন রবের একটু ইবাদত করলাম না, হায় অমুক সময় এটা যদি আমি একটু বেশি তাসবিহ আদায় করতাম, হায় অমুক সময় এটা আমি যদি একটু বেশি জিকির করতাম, হায় অমুক সময়টা আমি যদি একটু বেশি সিজদা করতাম, তাহলে আজ আমার স্থান জান্নাতে এত নিচু হতো না, আমার স্থানটা জান্নাতে আরেকটু উঁচু হতো, আরেকটু উঁচু হতো, উঁচু হতো। হায় আমি যদি যখন মসজিদে লেখাইছিল 3 দিনের, কে কে যাবেন তবলিগে, কে কে যাবেন তবলিগে, আমি যদি সেদিন আমার হাতটা উঠিয়ে রবকে সাক্ষী করে 3 দিনের জন্য নিজের লেখাইতে পারতাম যে 3 দিন রবের রহমত, রবের রাস্তায় বেরিয়ে পারবো, রবের দেওয়া নিয়ামত দিয়ে, রবের দেওয়া শরীর দিয়ে, রবের দেওয়া মাল দিয়ে রবের রাস্তায় বেরিয়ে পড়বো, এমন নিয়ম যদি আমি করতাম, তাহলে আমি কামিয়াব হয়ে যেতাম। জান্নাতীরা কিন্তু এই আফসোস করবে যে আমি আমার সময়কে কেন বরবাদ করলাম, কেন বরবাদ করলাম, কেন বরবাদ করলাম। জান্নাতীদের এই আক্ষেপ হয়ে যাবে এত নিয়ামতের মাঝেও। এই আল্লাহ আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই যে সময় দিয়েছেন, এই সময়ের মধ্যে যে আমরা দিনই কথা শুনি, এটা আমাদের জন্য লাভজনক না ফায়দাজনক, ক্ষতিজনক, লাভজনক না ক্ষতিজনক। এই যে যারা এত সুন্দর আয়োজন হওয়া সত্ত্বেও বাসায় বসে ঘুমায়, তাদের জন্য কি, তাদের জন্য কি সবসময় কি ব্যবসার মৌসুম আছে? সবসময় কি বাজারে ব্যবসা হয়? একটা মৌসুম আছে, ঈদের মৌসুম। যখন ঈদ হয় তখন মার্কেটে বেচা কিনা বেড়ে যায়। সবকিছুরই একটা মৌসুম আছে, মৌসুম অনুযায়ী সেটার দাম বেড়ে যায়, কদর বেড়ে যায়। ব্যবসায়ীদের জন্য ব্যবসার মৌসুম হলো কখন? ঈদের বাজার। যদি হিন্দু খ্রিস্টান রাষ্ট্রে হয় তাহলে তাদের জন্য পূজার বাজার। কিন্তু একটা বাজার আছে, তো মুমিনের জন্য একটা ব্যবসায়িক বাজার আছে। বাজারটা হলো কখন? রমজান আর দিন মাহফিল। এগুলা রমজান সামনে আসতেছে, এই জন্য রমজানের কথা বলতেছি প্রস্তুতি হিসাবে। যে মুমিনের যেই ব্যবসা, মুমিনের ব্যবসাটা হলো আল্লাহর সাথে কিসের ব্যবসা? জান্নাতের ব্যবসা। এই ব্যবসায় যদি আগাতে হয়, সেই যেই ভালো মৌসুম, সবচেয়ে বেশি মৌসুম, লাভজনক মৌসুম, সেটা হলো কিসের মৌসুম? রমজানের মৌসুম। বা রোজা রাখা, নফল রোজা রাখা। আরে যখন শীতকাল আসতো, তাবেঈনরা, আমাদের সালাফরা, আমাদের আকাবিররা গনিমত মনে করতেন। গনিমত বলা হয় যুদ্ধে জয়লাভ করে শত্রু পক্ষ থেকে ছিনিয়ে আনা মালকে নিজের মাল রূপে গ্রহণ করে, এটাকে কি বলা হয়? গনিমত। মানে মাল পাওয়া, অন্যের মাল নিজে জয়লাভ করে পাওয়া, এটাকে বলা হয় কি? গনিমত। শীতকাল যখন আসতো, এখন শীতকাল নয়, শীতকাল যখন আসতো, আমাদের সালাফরা, আমাদের পূর্ববর্তী আকাবির এটাকে গনিমত মনে করতেন। কারণ শীতের দিন হয় ছোট, রাত হয় বড়। শীতের দিন হয় ছোট, সূর্য এখান দিয়ে ওঠে, দিন না করতে না করতে ওখান দিয়ে ডুবে। কখন যে সময়টা চলে গেল একটু টেরও পাই না। এই শীতের মৌসুমে আমাদের সালাফরা, আমাদের আকাবিররা, আমাদের পূর্ববর্তীরা গনিমত হিসাবে ধরতেন যে এই দিনে তারা বেশি বেশি নফল রোজা রাখতেন। কারণ এই দিনে রোজা রাখা কি সহজ ছিল। তাদের ব্যবসাটা ছিল, তাদের ধারণাটা ছিল একটাই, কিভাবে আমি আমার নিজের স্থানকে ভালো করব, জান্নাতে আমার স্থানকে মর্যাদাবান করব। এই জন্য তার কিভাবে কখন নেকের প্রতি আগ্রহ ছিল, কিভাবে আমি কখন নেক কামাই করব, সেই সুযোগের জন্য তারা সময়ের সঙ্গে ছিল, সেই সুযোগের জন্য তারা সবসময় ব্যস্ত ছিল। আমাদের তাদের সুযোগ আসলেও আমরা তা হাত ছাড়া করে দেই। এই যে কত মানুষ আছে, কত যুবক আছে, এই যে দিনই মাহফিলে বসতে রবের রহমত নাজিল হয়, রহমত দিয়ে ঢেকে নেয়, ফেরেশতারা ছাড়পাশ দিয়ে বেষ্টনী দিয়ে দেয় তাদের সম্মানাতে। এই যে রবের রহমত থেকে বঞ্চিত, কত বড় দুর্ভাগা হলে এটা হতে পারে। নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করুন, যারা ময়দান থেকে দূরে আছেন। এই যে মৌসুম এসেছে, ইবাদতের মৌসুম এসেছে, সব কামাইয়ের মৌসুম এসেছে, প্রতিপক্ষ কত টাকা খরচ করেছে আপনাদের জন্য, এই এলাকার মানুষের জন্য, যে এই এলাকার মানুষ নিজেকে একটু উন্নত করবে, ঈমান আমাদের উন্নত করবে, এই জন্য মাহফিলটা সাজিয়েছে। আর এই মাহফিল থেকে অনেকেই নাই, ঘুমায়। মোবাইল ফোন চার্জ দেওয়া লাগে কি লাগে না? আপনি মোবাইল কিনলেন, এই মোবাইল দিয়ে কি সারাদিন কথা বলতে পারবেন চার্জ ছাড়া?
আপনি এই মোবাইল যদি ইউজ করেন, এটা চার্জের যেমন প্রয়োজন হয়, আপনি ঈমান এনেছেন, ঈমানের ব্যাটারি নিজের মধ্যে ঢুকিয়েছেন, এই ঈমানের ব্যাটারিটাও কি করতে হয়? চার্জ করতে হয়। ঈমান নাইলে ব্যাটারি লো মারবে। ঈমানের ব্যাটারি লো মারলে যদি চার্জ করা না হয়, ঈমানের ব্যাটারিকে চার্জ করার জন্য এই মাহফিলের আয়োজন, এই যে কুরআন ও হাদিসের আয়োজন কেন? নিজের ঈমানের ব্যাটারিকে পূর্ণ করার জন্য। আমি যে আয়াত আজকে আপনাদের সামনে পড়েছিলাম কোরআন কারীম থেকে, একটি আয়াতের কিছু অংশ আমি পাঠ করেছি। এই আয়াতটা কত দামি আয়াত জানেন? এই আয়াতটা কত দামি। কোরআন কারীমে রব্বে কারীম অসংখ্য আয়াত নাযিল করেছেন, ৬,০০০-এর উপরে আয়াত নাযিল করেছেন। এই যে ৬,০০০ আয়াত নাযিল করেছেন, এই আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই আয়াত, সর্বশ্রেষ্ঠ যেই আয়াত, সবচেয়ে মর্যাদাবান যেই আয়াত, সেই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। এটার উপর আর কোন আয়াত নাই। এটার মতো মর্যাদাবান আর কোন আয়াত আল্লাহ নাযিল করেন নাই। কোরআনের সর্বোচ্চ সূরার যে আয়াত রয়েছে, সেই আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। চিনেন নাকি চিনেন না? এই আয়াতুল কুরসির আলোচনায় ঢোকার আগে ছোট্ট একটা ফজিলত বলে দিই। আয়াতটা যেহেতু পড়েছে, আয়াতের একটা কি বলি? ফজিলত। যে আয়াতের লাভ কি? হাজার লাভের কথা হাদিস শরীফে এসেছে, সেখান থেকে যদি একটা বাছাই করে একটা ফজিলতের কথা বলি, যে এই আয়াতের ফজিলত হলো, কোন ব্যক্তি যদি ৫ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে যে একটা পর্দা থাকে, সেই পর্দাটা হলো মৃত্যু। অর্থাৎ সে যেই ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজের পর নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করবে, সেই বান্দার মৃত্যু হতে তো দেরি, আর বান্দা তুই জান্নাতে যেতে দেরি নয়। তোর মাঝে আর জান্নাতের মধ্যে যে পার্টিশন, যে পারক, যে পার্থক্য রয়েছে, সেটা হলো মৃত্যু। তুই মৃত্যু বরণ করতে দেরি, জান্নাতে যেতে দেরি না। তাইলে প্রতি ৫ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করতে হবে কি হবে না? দামি একটি আমল নিয়ে যাবেন বাসায়। যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের শেষে এই আয়াতুল কুরসিটা পড়বেন। আপনার মৃত্যু হতে পারে এই জমিনে, আপনি সুন্দর করে এই জমিনে শাহিদ, কিন্তু আপনার আত্মাটা এই জমিনে থাকবে না, উঠে যাবে কই? আসমানে। কোথায়? সেখানে আসমানে কোথায় যাবে? রবের দেওয়া জান্নাতে। তো এই আয়াতের মধ্যে একটা আয়াত নিয়ে আলোচনা করি। যতটুকু আলোচনা করেছি, সে আলোচনার উপর আমল করার আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।